আঙ্কেল বলছিলাম কি কিডন্যাপ হয়নি তো? What do you mean? না মানে প্রায় তো কাগজে পড়ছি মেয়েদের চুরি করে বিদেশে পাচার করা হচ্ছে। এইসব উদ্ভট চিন্তা আপনার মাথায় আসে কি করে? যান যান নিজের গাড়ি। কেনই বা এলে আর কেনই বা চলে যাচ্ছ? এত স্নেহ মা ভালোবাসা জড়িয়ে। এসো নিয়ে এসো। ও তুমি, ভালোই হলো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। এই নাও ঠাকুরের প্রসাদ। তোমরা চলে যাচ্ছ, আবার সব ফাঁকা হয়ে যাবে। আমাদের মায়া জড়িয়ে রেখে যাচ্ছে মা। বসো মা, বসো। দেখি মা। না, এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? কেন হতে পারে না? সিঁদুরই তো মেয়েদের অলংকার। তাই তো যাবার আগে আমি নিজের হাতে তোমার কপালে সিঁদুর পরার অধিকার এখনো আমি পাইনি। তোমার যে কথা বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি, আজ সে কথা বললে মনের দিক থেকে হয়তো কিছুটা হালকা হতে পারবো। জানো, বিশ্বাস করো, নিজেকে আমার সব সময় তোমার কাছে বড় অপরাধী মনে হয়েছে। কেন মা? সুষমা, তোমার মেয়ে তার বাবাকে চিনতে ভুল করেছে, না হলে আমাকে এত কষ্ট দেবে কেন? কিংবা হয়তো আমারই ভুল, নিজের ইচ্ছেটা জোর করে ওর উপর চাপাতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে ও তো আমারই মেয়ে। আমার চেয়েও জেদি, আমার চেয়েও অভিমানী। এবার তুমি বলো, আমি কি কোনো অন্যায় করেছি? না না, তুই কোনো অন্যায় করিসনি। যে মিথ্যে অভিনয় তোমার সাথে করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করেছো তো? আরে দূর পাগলি, ক্ষমা কিসে? এছাড়া তো তোর আর কোনো উপায় ছিল না। তোদের এতদিন যে চোখে দেখে এসেছি ঠিক সেইভাবেই তোরা আমাদের কাছে চিরকাল থাকবি। আজ আমার মা বেঁচে থাকলে। কেন তুই আমায় মা বলে ভাবতে পারিস না? বল, ভাবতে পারিস না? যাবার বেলায় যখন কাঁদাতে এসেছিস তখন আমায় শুধু একবার মা বলে ডাক। কিরে, ডাকছি না? আবার কি অঘটন ঘটল? দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা, ভালো করে দেখুন নিজে কোথাও দেখেছেন কিনা। কে চিনতে পারছেন? মেয়েটা তো। কি হয়েছে? না মানে ওর গ্যাস্ট্রিক আছে তো, তাই মাঝে মাঝে পেইন হয়। হ্যাঁ স্যার, তবে এটা গ্যাস্ট্রিক নয় স্যার, চিমটিক। চিমটিক? চিমটিক মানে গ্যাস্ট্রিকের অল্প অল্প পেন হলে তাকে চিমটিক বলে। চিমটিক বলে? হ্যাঁ চিমটিক। ও আই সি। হ্যাঁ গো, খুব ব্যথা হচ্ছে গো? হচ্ছে মাঝে মাঝে, আবার মিল হচ্ছে, আবার হচ্ছে।
কয়েকদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মেয়েটাকে হ্যাঁ গো, খুব ব্যথা হচ্ছে। খুব ব্যথা হয় বুঝি? খুব কষ্ট হয়, মাঝে মাঝে মারাত্মক অবস্থা হয়। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন। না না, বসলে আরো ব্যথা বাড়বে। হ্যাঁ, ব্যথাটা বাড়বে, হ্যাঁ। সেই জন্য দাঁড়িয়ে থাকি। ব্যথাটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। তাই বুঝি? আমাকে ধরে থাকো। তুমি পেটটা হাত বুলিয়ে দাও। মেয়েটির নাম রুমি চৌধুরী। তাই মেয়েটিকে না, এরকম কোন মেয়ে তো এখানে আসেনি। দেখি না, আসেনি। যদি আসে তাহলে সাথে সাথে আমাদের খবর দিয়ে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আমাদের কর্তব্য। হ্যাঁ, কর্তব্য। আচ্ছা চলি। থ্যাংক ইউ। আমার মাথাটা সরায়। রনু, আমি বলছিলাম কি, পুলিশ তো এখনো রুমির কোনো খোঁজ দিতে পারলো না। চল না, আমরাই রুমির খোঁজে বেরিয়ে পড়ি। কোথায় গেছে, কোন দিকে গেছে কিছুই জানি না, কি খোঁজ করবে? আমার ঠাকুর ঠিক আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন রে। যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দেবেন। না না, ওসব কথা কেন? আমার মেয়েকে ভালোভাবে রেখো বাবা, ফুলের মতো মেয়ে আমার, ওকে কোনো কষ্ট দিও। বেঁচে থাক, সুখে থাক। ভালোভাবে থেকো বাবা। মশা মারতে গিয়ে আবার যেন কামান না ডাকতে হয়। চোখের জলে বুক ভাসিয়ে সব মাকেই তো মেয়েদের শ্বশুর বাড়ি পাঠাতে হয় মা। আরে আরে, তোরা আবার আসবি তো? এই আনন্দ নিকেতনে তোদের জন্য আমরা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অপেক্ষা করে থাক। আসবি তো? চল দুর্গা, আসি। স্নেহ ভালোবাসা কত কষ্ট দেয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।